ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে মূলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে শ্রদ্ধার শক্তি এই শিরোনামে মনন করব এবং এটি একটি পুরনো গল্প। আমরা অনেক দিনই এই উচ্চ আধ্যাত্মিক তত্ত্বকথার সাথে সাথে গল্পের মাধ্যমে আধ্যাত্মিক সত্যকে উপলব্ধির যে পদ্ধতি রয়েছে সেটির থেকে একটু বিরতি নিয়েছিলাম, অর্থাৎ গল্পের মাধ্যমে আধ্যাত্মিকতার যে আলোচনা সেটি হয়নি। তাই আজকে পূজনীয় স্বামী জীবানন্দজি মহারাজ তাঁর যে স্মৃতিকথায় বা স্মৃতিতে একটি শ্রদ্ধার শক্তির গল্পের আলোকে আমাদের সৎকথায় প্রতিদিনের মনন। গল্পটি এরকম যে সম্ভ্রান্ত ধনীর বাড়িতে এক মহাপুরুষ এসেছেন। লোকে লোকারণ্য, দলে দলে সকলে সাধু দর্শন করে ধন্য হচ্ছেন। কিন্তু এ কি কেবল ধনীরাই কি এই মহাপুরুষের কৃপা লাভ করবেন? যারা গরিব তাদের ভাগ্যে কি দর্শনও নেই? দরিদ্র পড়ান চাষির মনে এই কথা উঠল। দূরে গাছের তলায় দাঁড়িয়ে চেয়ে থাকে পড়ান জনস্রোতের দিকে এক দৃষ্টিতে, আর ভাবে কত রয়েছে আমারই মতো গরিব চাষি, তাঁতি, চামার, মুচি, দিনমজুর, সর্বহারা রিক্তের দল, না পায় পেট পুড়ে দুবেলা দুমুঠো খেতে, না পায় পরনের কাপড়। কিন্তু তা নয় হলো, সাধু দর্শনে দরিদ্রের কেন পার্থক্য থাকবে? দূরে পরাণের ভাঙা কুটির, সেখানে জল রোধ করার মতন ক্ষমতা সেই কুটিরের নেই। রৌদ্র সেই কুটিরের ওপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়। খড় হয়নি বলে সে ঘর ছাইতে পারেনি। কিন্তু পরাণের ভক্তি বিশ্বাস ছিল খুব তীব্র। তার প্রাণে তীব্র অভিলাষ হলো সাধু দর্শন করবেই, এবং তার ফলে দারিদ্র্য ঘুচে যাবে, অভাব অনটনের অবসান হবে। দৃঢ় সংকল্প কাজে পরিণত করার জন্য সুযোগ খুঁজতে থাকলো পরাণ শুভ মুহূর্তের। বহুদিন পর সুবৃষ্টি যখন হয়েছে, সেই মহাপুরুষের আগমনের ফলে মরুভূমির মতন শুষ্ক মাটি সূর্যের তাপে, খড়তাপে শুষ্ক হয়ে গিয়েছিল। কিন্তু সেই অপার বর্ষণে যেন ধন্য সুশীতল হয়েছে। পরাণের প্রাণেও আনন্দ। সে হঠাৎ তার বলদ দুটি ধরে ক্ষেতের দিকে চলছে আর আপন মনে গান গাইছে। মন রেখে সে কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কিন্তু হঠাৎ থমকে দাঁড়ালো পরাণ। তার বহু আকাঙ্ক্ষিত সন্ন্যাসী তারই ক্ষেতের পাশ দিয়ে চলছেন, তবে কি ভগবান তার কথা শুনলেন? বলদ দুটিকে ছেড়ে দিয়ে পরাণ বলল, তোরা ঘাস খা, আমি আসছি। ছুটে গিয়ে করজোরে প্রণাম করে সাধুর সামনে দাঁড়ালো। সাধুর দৃষ্টি আকৃষ্ট হলো তার ওপর। পরাণের বহুদিনের স্বাদ সাধুসঙ্গ করবার, আজ সেই স্বাদ পরাণের সুযোগ মিলল, এবং সেই সুযোগ যাতে বিফলে না যায় এই ভয়ে মাথার বোঝা আর কাঁধের লাঙল নামানোরও তার অবসর হলো না। আবেগ ভরে সে বলল, প্রভু আমাকে কিছু উপদেশ দিন যাতে আমার সব দুঃখ ঘুচে যায়। পরাণের সর্বাঙ্গে ব্যাকুলতার তরঙ্গ খেলে চলল। সাধু দেখলেন ব্যাকুলতা যেন মূর্তি পরিগ্রহ করে তাঁর সামনে উপস্থিত। তিনি কত লোকের সংস্পর্শে এসেছেন এমনটি তো দেখেননি। বলেন, তুমি উপদেশ দেবে, উপদেশ কি পালন করতে পারবে? কত কাজের মানুষ তুমি, সারাদিন চাষের কাজ নয় ঘরের কাজে ব্যস্ত থাকো। এখন এই বৃষ্টি হচ্ছে, কাজ আরও বেড়েছে, সময় মতো আবাদ না করলে ফসল হবে না, এর মধ্যে তুমি উপদেশ পালন করতে পারবে? পরাণ বলল, প্রভু আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ঠিক আপনার উপদেশ পালন করব, একটুও ত্রুটি হবে না। আমি অশিক্ষিত, দরিদ্র চাষার ঘরে আমার জন্ম। ছোটোবেলা থেকে লেখাপড়া শেখার ইচ্ছা ছিল খুব, কিন্তু সুযোগ হয়নি। অল্প বয়সে বাপ মা মারা গেলেন,
সারা সংসারের ভার পড়লো আমারই ওপর, তবুও রামায়ণ গান কীর্তন ভজন কোথাও হচ্ছে শুনলেই ছুটে যাই, যদি কিছু মনের খোরাক পাই, যদি মনের ময়লা কাটে। শুনে শুনে কত গান আমার মুখস্থ হয়ে গেছে। আপন মনে নির্জনে বসে সেই সব গান গাই অবসর সময়ে, আর কাজের সময়ও গানের সঙ্গে সঙ্গে কাজ করে চলি। মূর্খ আমি, আপনার কঠিন উপদেশ ধারণা করার যোগ্যতা আমার নেই। যারা জ্ঞানী গুণী তাদের সেই শক্তি আছে, তাই আমার উপযোগী করে এমন একটি সহজ উপদেশ দিন যার মর্ম বুঝতে কোনো কষ্ট না হয়। প্রাণও যদি যায় তবুও আপনার উপদেশ আমি পালন করব। পরাণের মুখ থেকে ঐকান্তিকতার সঙ্গে এই কথাগুলো বেরিয়ে এলো। সন্ন্যাসী মুগ্ধ হলেন এবং অনুভব করলেন যে জন্ম জন্মান্তরের সুকৃতির ফলেই এরকম ব্যাকুলতা এসছে, এমন সরলতা এসছে, চরিত্রের এমন দৃঢ়তা সম্ভব হয়েছে। সত্যিই যেন পরাণের জীবনের মাহেন্দ্রক্ষণ উপস্থিত, দুর্লভ মহাপুরুষের সংশ্রয় এবং দুর্লভতর তাঁর কৃপা। ক্ষণকাল নীরব থাকার পর সেই সাধু প্রসন্ন গম্ভীর মুখে বললেন, মনের কথা শুনো না। পরাণ গুরুর আদয়ে শিরোধার্য করে নিলেন। সাধু চলে গেলেন তাঁর তীর্থযাত্রার পথে। মনের কথা শুনো না, এই কটি কথা যেন আকাশে বাতাসে অনুরণিত হলো। পাতার মর্মর শব্দের মধ্যে দিয়ে এই বাণী যেন প্রতিধ্বনিত হলো। কর্ণকুহরে যেন এই শব্দ প্রবেশ করল। ধন্য পরাণ, তার ধন্য জীবন। তার মন বলে উঠল, এমন তো সাধু সঙ্গের পূর্ণ বাসনা পূর্ণ হয়েছে, এখন কাঁধের লাঙল নামা, মাথার বোঝা মাটিতে রাখ, আর কতক্ষণ। পরাণ উত্তর দিল, ওরে মন, তোর কথা আর শুনব না, এই যে আমার গুরুর আদেশ, আমি কখনো উপদেশ উল্লঙ্ঘন করব না। মন যুক্তি দেখায় কাজ না করলে খাবি কি? ছেলে মেয়ে মানুষ করবি কি করে? চুপ করে দাঁড়িয়ে থাকলে কি হবে? জমিতে চাষ দিতে হবে, বীজ ধান ফেলতে হবে। কিন্তু পরাণ সেই এক কথা, মনের কথা শুনো না, তোর কথা আর শুনছি না। এই 50 বছর ধরে তোর কথা মতো চলে আসছি, কি লাভ হয়েছে আমার? যে দুঃখ সেই দুঃখই তো রয়েছে, বরঞ্চ আগের চেয়ে বেড়ে গেছে। তুই যখন যা বলেছিস তাই করেছি, কখনো অবহেলা করিনি। তোর কথা শুনে আমার কিছুই উপকার হয়নি। এখন থেকে তোর মতো নাচ চলব না। তামাক খাওয়া পরাণের খুব প্রিয় ছিল। যখনই সে পরিশ্রান্ত বোধ করত তখনই তামাক খেত। অনেকক্ষণ তামাক খায়নি, খুব ইচ্ছা হলো তামাক খেতে, কিন্তু মনের ইচ্ছা মনেতেই মিলিয়ে গেল, এমন তার দৃঢ় প্রতিজ্ঞা। বহুক্ষণ একভাবে মাথায় বোঝা, কাঁধে লাঙল নিয়ে দাঁড়িয়ে তার পা অবশ হয়ে আসছে। বিশ্রাম করার ইচ্ছা হচ্ছে, কিন্তু গুরু বাক্যে সে অটল। সে যেন সুমেরুর মতন অচল। দ্বীপ্রহর হচ্ছে, আহারের সময় হয়েছে, ক্ষুধা তৃষ্ণা পেয়েছে, বাড়ি যাওয়ার উদ্যোগ করছে, মন বলছে বাড়ি চল, কিন্তু যেই উৎপত্তি হচ্ছে সেখানেই লয় হচ্ছে। স্ত্রী ভাবছে, চিন্তিত হচ্ছে, অন্যদিন তো এত দেরি হয় না। ছেলেকে পাঠালো, ছেলে ডাকাডাকি করলো, পরাণ কিন্তু এক পাও নড়ে না, সেই নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির লোকেরা, পাড়াপড়শিরা সবাই দেখতে ছুটে আসছে। পরাণকে নিয়ে যাওয়ার জন্য কত সাধ্য সাধনা করছে। সংসারের মায়া যেন তাকে আর বাঁধতে পারছে না। 3 দিন 3 রাত কাটলো, পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, প্রাণ সংশয় হচ্ছে, তবু যেন সে বিচলিত নয়। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, শরীর তো যাবেই, 2 দিন আগে আর 2 দিন পরে, তবে গুরুর আদেশ পালনে যাওয়াই ভালো। ভক্তের দৃঢ়তায় আর গুরু বাক্যের নিষ্ঠায় ভগবানের আসন টলল। ভক্তেরই যে ভগবান, তাই ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান লক্ষ্মী দেবীকে খাদ্য পানীয় নিয়ে গিয়ে পরাণকে দিতে বললেন। বৈকুণ্ঠ থেকে স্বয়ং লক্ষ্মী আহার্য নিয়ে সামনে উপস্থিত হলেন। কিন্তু অহোভাগ্যম, মা লক্ষ্মী বললেন, বাবা তুমি তৃষ্ণায় কাতর, তোমার জন্য সুশীতল পানীয় এনেছি, এই নাও, তুমি খাও, তোমার ক্ষুধা তৃষ্ণা সব চলে যাবে, মনে শান্তি পাবে। দেবীর সেই অপূর্ব খাদ্য পানীয় দেখে ক্ষুধার্ত পরাণের মনে খাদ্য গ্রহণের অভিলাষ এলো, কিন্তু পরমুহূর্তেই তার মনে উঠল যে গুরু বাক্য, মনের কথা শুনো না। তাই লক্ষ্মী দেবীর কথাও বা অনুরোধও সে রক্ষা করতে পারল না। লক্ষ্মী দেবী তখন তাকে আবার বললেন, আমার কথা শুনলে তোমার ভালো হবে বাবা, সামনের মঙ্গলকে ছেড়ে কেন অনিশ্চিতের আশায় আছো? পরাণ কাতর স্বরে বলল, মা তোমার কথা শোনবার জন্য আমার মন অত্যন্ত ব্যাকুল, কিন্তু কি করব, উপায় যে নেই। মা লক্ষ্মী বললেন, উপায় নেই, সে কি কথা? পরাণ তখন আবেগ ভরে বললেন, মা গুরু আমায় বলেছেন মনের কথা শুনো না। আমি কেমন করে গুরু বাক্য লঙ্ঘন করি? প্রাণ যায় তাও স্বীকার করি, কিন্তু গুরুর আদেশ অমান্য করব না।
তুমি অসন্তুষ্ট হয়েও না মা, আমি নিরুপায়। লক্ষ্মী দেবী এই অভূতপূর্ব ভক্তি দেখে, গুরু ভক্তি দেখে ভক্তের এই নিবেদন ভগবানের কাছে গিয়ে করলেন। ভগবান বিষ্ণু তখনই চতুর্ভুজ মূর্তিতে আহার্য নিয়ে উপস্থিত হলেন। পরাণ শ্রী ভগবানের অপরূপ রূপ দর্শনে মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনি, কেন এখানে এসছেন? ভগবান বললেন তখন, দেখছো না আমি স্বয়ং বিষ্ণু, তোমার ভাগ্য সুপ্রসন্ন, তোমার গুরু ভক্তিতে আমি মুগ্ধ, তোমার শ্রদ্ধায় আমার চিত্ত পুলকিত, আমি তোমায় বর দিতে এসেছি। তোমার মন যা চায় তাই প্রার্থনা করো। অতুল ঐশ্বর্য, অমিত বিক্রম, পুত্র পরিজন, তোমার যা ইচ্ছা চাও, কোনো প্রার্থনাই আমি তোমার অপূর্ণ রাখব না। এই অমৃততুল্য আহার্য গ্রহণ করো। শ্রী ভগবানের দিব্য মূর্তি, তার অমৃত নিঃস্বদিনী বাণী ও সুগন্ধি খাদ্য পরাণের মন হরণ করল। আজ 3 দিন সে উপবাসী, পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। পানীয় গ্রহণের জন্য তার মন ব্যাকুল হলো। মন বলে উঠল, পরাণ, অমৃত গ্রহণ করে জীবন ধন্য করো। কিন্তু শ্রী গুরুর উপদেশ স্মরণ হতেই মনে মনে বলে উঠল, না, কিছুতেই কথা শুনছি না, যা হয় হোক। পরাণ ভগবানকে বললেন, ঠাকুর, আপনার আহার্য, পানীয়, বর কিছুই আমি চাই না, আমার মন এগুলো চায়, কিন্তু গুরুর আদেশ, মনের কথা শোনো না। আপনি আমার ওপর রুষ্ট হবেন না, আমি কীরূপে গুরু বাক্য লঙ্ঘন করি। ভগবান তখন দেখলেন যে গুরুগত প্রাণ ভক্ত গুরু বাক্যে হিমাদ্রির মতন অচল অটল, কিন্তু এভাবে বেশিক্ষণ থাকলে তো প্রাণ থাকবে না। তাই প্রসন্ন হয়ে তিনি হেসে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বহু প্রশংসা করে বললেন, গুরু যা বলেন তা তো শুনবে, তাতে তো কোনো বাধা নেই। পরাণ সানন্দে বললেন, নিশ্চয়ই, তিনি যে আমার প্রাণের চেয়েও প্রিয়, তার কথা শুনবো না তো কার কথা শুনবো। এইবার স্বয়ং ভগবান তার গুরুকে নিয়ে এলেন। সাধু পরাণকে প্রাণ ভরে আলিঙ্গন করলেন। গুরু শিষ্য উভয়ই দরদর ধারায় প্রেমাশ্রু নির্গত করছেন। সম্মুখে ভগবান স্বয়ং, সুন্দর তার চিত্ত বিমোহনকারী মূর্তি দৃশ্য। গুরু শিষ্যকে সম্বোধন করে বললেন, পরাণ, ধন্য তুমি, ধন্য তোমার সাধনা। আজ তোমারই পুণ্য ফলে আমিও ভগবানের দর্শন পেলাম। এখন যাও, স্নান সেরে এসো। গুরু ভক্ত বীর পরাণ গুরুর আদেশ পেয়ে তৎক্ষণাৎ স্নান করে এলো এবং তখন গুরু শিষ্যের সঙ্গে ভগবানের পূজা করে প্রণাম করলেন। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। শিষ্য গুরুর আদেশে ভগবানের প্রসাদ গ্রহণ করল। ভগবান গুরু শিষ্যকে আশীর্বাদ করে অন্তর্হিত হলেন। গুরু শিষ্য উভয়েরই জীবন সার্থক হলো। অশিক্ষিত কৃষকের প্রাণে গুরুর বাক্যে অচলা শ্রদ্ধা ছিল বলেই তার পক্ষে ভগবান বিষ্ণু প্রদত্ত বর আর লক্ষ্মী দেবীর আহার্য প্রত্যাখ্যান করা সম্ভব হয়েছিল। তথাপি তাঁদের পক্ষে সম্ভব হয়নি ভক্তকে প্রত্যাখ্যান করা। অর্থাৎ গুরু বাক্যে অবিচলিত বিশ্বাসই হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধাই সাধন পথে অগ্রসর হওয়ার শক্তি দেয়। পরাণ যদি মনের বশ্যতা স্বীকার করত, তাহলে সে এই পথে এগোতে পারত না। সে মনের বশ্যতাকে অস্বীকার করল বলে যে মুহূর্তে বাসনা শূন্য হলো, অমনি তার নির্মল অন্তঃকরণে ভগবানের আবির্ভাব হলো। আসলে বাসনাই তো সংসার, বাসনার নাশেই সংসারের নাশ, বাসনার নাশ হলেই ভগবৎ দর্শন হয়। সেজন্য গুরু নির্দিষ্ট পথে শ্রদ্ধা নিয়ে সাধন করলে শিক্ষা দীক্ষায় বঞ্চিত অতি সাধারণ মানুষও ভগবৎ কৃপা লাভে ধন্য হয়। ভগবানের এই কৃপাটি চাই, সেইটি শ্রদ্ধার শক্তি। এই জন্যই শ্রদ্ধা ছাড়া আমরা কেউ এগোতে পারি না। আমাদের বারবার মনে রাখতে হবে যে ভগবান আমাদের অনেক সময় এই বর দেন, কিন্তু এই বিষয়ের প্রতি যে প্রীতি, এই যে বিষয় বাসনা, ঠাকুর বলছেন না, লোকৈষণা, বিত্তৈষণা, পুত্রৈষণা, এই যে বিত্তৈষণা, বিষয় বাসনা, এইটি যতক্ষণ না আমাদের হৃদয় থেকে নির্বাপিত হবে, যতক্ষণ না আমরা বাসনা শূন্য হব, ততক্ষণ কিন্তু আসলে আমরা ভগবানের দর্শন পাব না। সেই জন্য শ্রদ্ধার অমোঘ শক্তি, সেটি সাধন পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এই আজকের গল্প আমাদের সেই শিক্ষাই দেয়। আধ্যাত্মিক জীবনের পরম পাথেয় হচ্ছে শ্রদ্ধা। তাই আজকে শ্রদ্ধার শক্তির অবলম্বনে আমাদের এই মনন। সকলকে প্রণাম, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতন
এখানেই পরিসমাপ্তি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।